কি গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম আনোনি? আমার কাছে অত টাকা ছিল না, তাই শাড়িটা আনতে পারিনি। পার্টির টাকাটা পাইলেই তো ভাই কিনে দেবো। তোমার কাছে কবে টাকা থাকে? তোমার বান্ধবী ছেলের জন্মদিন, আমি কি পরে যাব? পুরাতন শাড়ি পরে যাব? তোমার তো কোনো মান সম্মান নাই, তাই বলে কি আমার নাই? সাথী, বললাম তো এনে দেবো। থাক। সাথী, রাগ করো না প্লিজ। বললাম তো কিছুদিন পর পাটটা বেশি তোমাকে শাড়িটা কিনে দেবো। পেয়েছে, চারটি খাইতে দিবা। আমি দিতে পারবো না। দেখো গা, বাইরে ঢাকা আছে, খেয়ে লাও গা। তুমি খাবা না? না, খাবো না। চলো না কালকে মাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, অনেকদিন যাওয়া হয়নি। ঠিক আছে, তুমি কালকে রেডি হয়ে থেকো, আমি কাজ থেকে এসে দুজনে চলে যাব। কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসবা। তোমার মনে আছে তো, আজ কিন্তু মায়ের বাড়ি যাব। একটু তাড়াতাড়ি চলে আসবা, আমি সেজে গুজে রেডি হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। এই রোহন, আজকে তোদের দুজনকে গাড়ি লোড দিতে হবে। কেন? সাহেব তখন আব্দুল ওরা আসবে না? না, ওদের সব জ্বর এসছে, ফোন করেছিলাম বললে আসতে পারবে না। তোদেরকে সব গাড়ি লোড দিতে হবে। বাবু, আজকে আমি শ্বশুর বাড়ি যাবো, একটু তাড়াতাড়ি ছুটি পেলে খুব ভালো হতো। না না, ওসব ছুটি ফুটি হবে না। আপনি যে নাম্বারটিতে কল সাথী, সাথী, কি গো, ব্যাগ ব্যাগ কুসু কোথায় যাচ্ছো? প্লিজ তুমি যেও না। ছাড়ো আমাকে, তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না। ঠিক আছে যাও, আমিও তোমাকে আর আটকাবো না। যে সব সুখ দুঃখ কিছু বোঝে না, সে মানুষ আমার দরকার নাই। আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই। দেখেন ভাই, সংসারে টুকিটাকি ঝামেলা হয়, তাই বলে এত রাগ করলে হবে না। এই রহন, আর ঝামেলা টামেলা করিস না। আর আপনারা একটু দেখেন, আমরা আসছি।